আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা প্রতিটা রচনা নিয়ে যে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আমরা 5 নম্বর রচনা অর্থাৎ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। লঞ্চ ভ্রমণ একটি খুবই সুন্দর ভ্রমণ বা পরিবহন ব্যবস্থা বলা চলে। এটা কিন্তু শুধু পরিবহন ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেকে কিন্তু শুধু লঞ্চ ভ্রমণের যে অভিজ্ঞতাটা আছে সেটা নেওয়ার জন্য কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ভ্রমণ করে থাকে। এবং এটি আমার দৃষ্টিতে বা আমার কথা যদি বলে থাকে সেক্ষেত্রে লঞ্চ ভ্রমণ কিন্তু অন্যান্য যে কোনো ধরনের পরিবহন ব্যবস্থার মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে আরামদায়ক বা সবচেয়ে রোমাঞ্চকর একটা ভ্রমণ অভিজ্ঞতা কিন্তু লঞ্চ ভ্রমণ। তো এই নিয়ে আমাদের আজকের রচনা। তো রচনার মধ্যে আমরা কি কি দিতে পারি, এই রচনা যেহেতু একটি ভ্রমণ কাহিনী সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের পয়েন্ট দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, পয়েন্ট দেওয়া যাবে না। যেরকম আমরা রোকেয়া শাখাত হোসেন বলো, তারপর পর্যটন শিল্প বলো, মাদকাসক্তি বলো, এই রচনাগুলোতে যেরকম আমরা সুন্দর করে পয়েন্ট আকারে জিনিসগুলোকে ভাগ করে নিতে পারতাম। যেহেতু একটা অভিজ্ঞতার ব্যাপার, যেহেতু একটা ভ্রমণ কাহিনী, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে কোনো পয়েন্ট দিয়ে আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমাদের চারপাশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী। এই নদীগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, বরং যাতায়াত, বাণিজ্য ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীপথে যাতায়াতের জন্য নানান ধরনের নৌযান ব্যবহৃত হয়, তার মধ্যে লঞ্চ একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় যান ব্যবস্থা। লঞ্চে ভ্রমণ শুধু চলাচলের মাধ্যম নয়, বরং এটি এক অনন্য অভিজ্ঞতা যা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ এনে দেয়। আমি একবার লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল ভ্রমণ করি, সে অভিজ্ঞতা আজ আমার হৃদয়ে গেঁথে আছে। অর্থাৎ লঞ্চ ভ্রমণ যারা জীবনে একবার করেছে তাদের আসলে এই স্মৃতি ভোলার কোনো সুযোগ নেই। আমি যেহেতু নিজেও একজন দক্ষিণবঙ্গের একজন মানুষ, তো সেক্ষেত্রে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা আমার জীবনে একাধিকবার সুযোগ হয়েছে, সে সৌভাগ্য হয়েছে আমার। তো এটা আসলে অন্য কোনো পরিবহন ব্যবস্থার সাথে আসলে তুলনা করাই সম্ভব না, এতটা ভালো লাগে। আমাদের পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানের অংশ নিতে বরিশাল যেতে হয়েছিল। যেহেতু গ্রীষ্মকাল ছিল এবং আমরা যেহেতু একটু ব্যতিক্রম কিছু চাইছিলাম, তাই বাস ট্রেন নিয়ে না নিয়ে আমরা লঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিই। এটি ছিল আমাদের জীবনের প্রথম লঞ্চ ভ্রমণ, তাই আমার মনে এক ধরনের আনন্দ ও কৌতূহলের জোয়ার বইছিল। আমরা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠি এক সন্ধ্যায়। সদরঘাটের ব্যস্ততা, মানুষের চলাফেরা, নানান রঙের লঞ্চ, ভাসমান দোকান, সবকিছু মিলে এক অন্য রকম পরিবেশ। অর্থাৎ পরিবেশটা যেহেতু নতুন, যেহেতু প্রথম লঞ্চ ভ্রমণে করছে, তো তার কাছে প্রতিটা জিনিসও খুব নতুন লাগছে এবং যে কোনো নতুন জিনিস আমরা খুব ভালোভাবে বা খুব কৌতূহলের সাথে কিন্তু উপভোগ করে থাকি। আমরা একটি বড় আধুনিক যাত্রীবাহী লঞ্চে উঠি। লঞ্চটি 3 তলা বিশিষ্ট ছিল। নিচতলায় সাধারণ শ্রেণীর যাত্রীরা, মাঝের তলায় পরিবার এবং কেবিন সুবিধা, আর ওপরের তলায় খোলার ডেক। আমরা একটি ছোট কেবিন ভাড়া নিয়েছিলাম, যেখানে ফ্যান, বিছানা, জানালা ছিল। তবে আমি ডেকে বসে প্রকৃতি অনুভব করার পরিকল্পনা করেছিলাম, কারণ আমি এই ভ্রমণকে উপভোগ করতে চাইছিলাম পুরো দমে। অর্থাৎ শুধু কেবিনের মধ্যে, কেবিনগুলো কিন্তু ছোট ছোট রুমের মতো, তো এই কেবিনের মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে সে বাইরের প্রকৃতি উপভোগ করার জন্য, নদীর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে ডেকে বসেই তার জার্নির বেশিরভাগ সময়টাই সে অতিবাহিত করবে। সন্ধ্যা গড়িয়ে রাত যখন নামছে তখন লঞ্চ ছেড়ে দিল। ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে আমরা নদীর গভীরে ঢুকে পড়লাম। বাতাসে নদীর শীতল গন্ধ, পানির ঢেউয়ের শব্দ আর দূরে দেখা নদীর পাড়ের আলো সব মিলিয়ে এক মায়াময় পরিবেশ তৈরি হয়। আমি ওপরে ডেকে গিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। ওপরে ছিল খোলা আকাশ, জ্যোৎস্নার আলোয় নদী ঝলমল করছিল। মনে হচ্ছিল আমি যেন কোনো গল্পের ভেতরে ঢুকে পড়েছি। আশেপাশে অনেক যাত্রীও সেখানে বসে গান গাইছিলেন, গল্প করছিলেন, কেউ কেউ পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিলেন। এই অপূর্ব মিলন মেলা, তার না অনেক ধরনের শ্রেণী পেশার মানুষের তো একসাথে তোমার ভ্রমণ। তো এখানে যারা প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কেউ কেবিন ভাড়া করছে, কেউ ডেক ভাড়া করছে, কেউ তোমার নিচতলায় শুয়ে বসে ভ্রমণ করছে। তো প্রত্যেকটা মানুষের যে একটা সংমিশ্রণ, প্রতিটা শ্রেণী পেশার মানুষের যেটা মিলন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায় লঞ্চ ভ্রমণের মাধ্যমে। রাতের খাবারের পর আমি আবার ডেকে চলে এলাম। আকাশে তখন অসংখ্য তারা আর নদী ছিল শান্ত। মাঝে মধ্যে কোনো ছোট নৌকা বা অন্য লঞ্চ পাশ দিয়ে চলে যাচ্ছিল। লঞ্চের ইঞ্জিনের হালকা গর্জন ছাড়া আশেপাশে নীরবতা। এমন অভিজ্ঞতা আমি আগে কখনো পাইনি। শহরের কোলাহলে যেখানে আমরা দম নিতে পারি না, সেখানে এই নদীর বুক আমার কাছে প্রশান্তির স্বর্গ বলে মনে হলো। অর্থাৎ লঞ্চ ভ্রমণ করতে গেলে লঞ্চের পানির মাঝে তুমি ভেসে বেড়াচ্ছ,
এটার মধ্যে যে একটা প্রশান্তি কাজ করে সেটা আসলে অন্য কোনো হচ্ছে যানবাহনের মধ্যে বা অন্য কোনো পরিবহনের মধ্যে তুমি আসলে ওই ফিলটা পাবা না। এত শান্ত লাগে, পরিবেশটা এত সুন্দর থাকে। আর যদি তোমার হচ্ছে জ্যোৎস্না রাত হয়ে থাকে তাহলে তো কথাই নেই। নদীর যে ঢেউ হচ্ছে, বাতাসের যে হচ্ছে তীব্রতা, হচ্ছে ঢেউয়ের যে শব্দ এবং হচ্ছে তোমার বাতাস, প্রকৃতি, মানে অন্ধকার, মানে প্রতিটা জিনিস হচ্ছে প্রচণ্ড পরিমাণে উপভোগ করার মতো ব্যাপার। আমাদের কেবিনে ফিরে এসে জানালার পাশে বসে অনেকক্ষণ নদীর দৃশ্য দেখেছিলাম। পানি আর আকাশের মিলন মেলা দেখে মিলন রেখা মাঝে মাঝে আলাদা করা যাচ্ছিল না। অর্থাৎ রাতের সময় তো পানিও হচ্ছে তোমার ঘোলাটে লাগে, আকাশও হচ্ছে মনে হচ্ছে পানির সাথে মিশে যাচ্ছে, কারণ যত দূর পর্যন্ত তুমি দেখবা আকাশ আর হচ্ছে পানির কোনো হচ্ছে কুল কিনারা তুমি করতে পারবা না। হালকা দোলায় লঞ্চ যখন নদীর বুকে ভেসে যাচ্ছিল মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের দেশে আছি। এই শান্ত ভ্রমণ আমাকে ভেতর থেকে এক ধরনের প্রশান্তি এনে দিয়েছিল। রাতের ঘুম শেষে আমি খুব ভোরে ঘুম থেকে উঠে আবার ডেকে এলাম। তখন নদীর দৃশ্য একেবারেই বদলে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে, তার লাল আলো নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করছিল। তার মানে বলতেছে যে পূর্ব আকাশে তখন সূর্য উঠছে একদম হচ্ছে ভোরবেলার দিকে, তখন কিন্তু আকাশ পরিষ্কার, আস্তে আস্তে করে সূর্য উঠছে, সূর্যের যে আলোটা একদম প্রথম সকালের যে আভাটা সেটা সুন্দর করে পানিতে পড়ছে, মানে অসম্ভব অতুলনীয় একটা সুন্দর দৃশ্য। নদীর পাড়ে কৃষকরা জমিতে কাজ করতে বের হয়েছে, ছোট নৌকা বেয়ে জেলে নদীতে মাছ ধরছে, কোথাও কোথাও নারীরা কলস নিয়ে পানি তুলছে। এমন দৃশ্যগুলো শুধু নদী পথেই দেখা সম্ভব। আমরা প্রায় 12 ঘন্টার ভ্রমণ শেষে বরিশাল পৌঁছাই সকাল 8টার দিকে। লঞ্চ তখন ধীরে ধীরে ঘাটে ভিড়ছিল। তখন মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। মানে এত সুন্দর একটা জার্নি করে শেষ পর্যন্ত যখন হচ্ছে জার্নি শেষ হয়ে গেছে তখন মন মানে খারাপ হওয়া স্বাভাবিক। এত সুন্দর একটা অভিজ্ঞতা শেষ হয়ে যাচ্ছে মনে করে মন খারাপ লাগছিল। তবে এই দীর্ঘ ভ্রমণ আমাকে প্রকৃতি ও মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। লঞ্চ ভ্রমণ শুধু আনন্দের নয়, এটি একটি শিক্ষামূলক অভিজ্ঞতা। এই যাত্রায় আমি বুঝতে পেরেছি নদী কেবল পানিই নয়, এটি জীবনের অংশ। নদীর তীরের মানুষের জীবনধারা, তাদের সংগ্রাম এবং নদীর সঙ্গে তাদের সম্পর্ক অনেক গভীর। তাছাড়া লঞ্চে ভ্রমণের মাধ্যমে ধৈর্য, সময় ব্যবস্থা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এই যাত্রায় আমি প্রথমবারের মতো দীর্ঘ সময় প্রযুক্তি ছাড়া কাটিয়েছি। অর্থাৎ এখনকার সময় আমাদের জীবন যেরকম প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে, এত সুন্দর একটা অভিজ্ঞতা সে হচ্ছে লঞ্চ ভ্রমণের মাধ্যমে পেয়েছে যে তার হচ্ছে প্রযুক্তির সাথে সময় কাটানোর আগ্রহ বা হচ্ছে সময় বা ইচ্ছা কোনোটাই তার হয়নি। কোনো মোবাইল, টিভি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, ফলে মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে গিয়েছিল। যদিও এই ভ্রমণ ছিল আমাদের আনন্দময়, তবুও কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। লঞ্চ ঘাটে ছিল বেশ বিশৃঙ্খলা, হকারদের উপদ্রব এবং নিরাপত্তার ঘাটতি। লঞ্চে যাত্রী ধারণ ক্ষমতার বেশি যাত্রী থাকাও একটি সাধারণ সমস্যা। এছাড়া অনেক লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নেই, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এসব দিক ঠিকঠাকভাবে দেখভাল করে তাহলে লঞ্চ ভ্রমণ আরও নিরাপদ ও উপভোগ্য হবে। এটা হচ্ছে লাস্টে তার হচ্ছে একটা মন্তব্য যে এই জিনিসগুলো যদি ঠিক করা যায় তাহলে হচ্ছে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা মানুষের কাছে আরও সুন্দর হয়ে উঠবে। আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি ভ্রমণ হচ্ছে লঞ্চে বরিশাল যাওয়ার যাত্রা। এটি শুধু একটি যাতায়াতের উপায় নয়, বরং একটি স্বপ্নময় অভিজ্ঞতা যা আমাকে প্রকৃতি, মানুষ এবং জীবনের সরলতা সম্পর্কে ভাবতে শিখিয়েছে। নদী আমাদের জীবনের সঙ্গে যেভাবে মিশে আছে তা এই ভ্রমণের মাধ্যমে আরও পরিষ্কারভাবে অনুভব করেছি। ভবিষ্যতে আমি আবারও লঞ্চে ভ্রমণের সুযোগ পেলে তা হাতছাড়া করব না। তো এই খুবই সুন্দর করে আসলে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতাটা এই রচনার মধ্যে তুলে ধরা হয়েছে। যারা যারা লঞ্চে ভ্রমণ জীবনে একবার হলেও করেছো তারা আসলে এটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আর যারা কখনো লঞ্চের জীবনে ভ্রমণ করনি তারা অবশ্যই এই রচনা পড়ে কিছুটা হলেও উদ্বুদ্ধ হবে এবং হচ্ছে একবার হলেও জীবনে লঞ্চ ভ্রমণ করার ইচ্ছা পোষণ করবে এবং অবশ্যই প্রত্যেকের উচিত একবার করে হলেও লঞ্চে ভ্রমণ করা। তো এই ছিল আমাদের আজকের পর্বের আমাদের আলাপ আলোচনা। আজকের লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।